সামবেদ উত্তরার্চিক তৃতীয় অধ্যায় তৃতীয় খণ্ড 803। হে বর্ষণকারী সোম, মরুদ্গণ সমন্বিত ইন্দ্রের আনন্দের জন্য আনন্দধারা প্রবাহিত করো, যারা সকল কিছু বলের দ্বারা ধারণ করে আছেন। 807। হে রসময় সোম, জলের সঙ্গে তুমি বৃদ্ধিপ্রাপ্ত হও, তোমার সুমধুর সোমরস সঙ্গে নিয়ে তুমি আসছ। ক্ষরণশীল তুমি অবিরাম ধারায় ইন্দ্রের উদ্দেশ্যে খরিত হও। চতুর্থ খণ্ড 809। আমরা শ্রোতারা তোমাকেই ডাকি অন্নবল লাভের আশায়। হে ইন্দ্র, যে তুমি মেঘপুঞ্জে অবস্থিত জলরাশির মধ্যে অশ্বরশ্মি রূপে অবস্থান করে মেঘ বিদারণের দ্বারা সৎকর্মের সাধক হও, নরগণ সেই তোমাকেই ডাকে। 812। শতবুচ্ছযুক্ত সেনার মতো প্রগলভ হয়ে তিনি যাচ্ছেন। তিনি হব্যদাতার জন্য মেঘপুঞ্জকে হনন করছেন। বহু লোকের পালক ইন্দ্র মেঘের মতো স্বর্ণোজ্জ্বল তার রসধারা প্রদান করছেন। 814। হে উদকবান, আনন্দে মত্ত হও। হে অশ্বযুক্ত ইন্দ্র, তোমার কাছে আমরা প্রার্থনা করি। তোমার প্রদত্ত সোমকে প্রাজ্ঞগণ ভূষিত করেছেন। হে ইন্দ্র, হে স্তুতিপ্রিয়, অভিষিত সোমে তোমার উদ্দেশ্যে যে প্রশংসনীয় শ্রুতি উচ্চারিত হয়, তাই তোমার প্রদত্ত অন্নসমূহের উপমা। পঞ্চম খণ্ড 815। হে সোম, যে আনন্দ বরণীয়, যা দেবগণকে মত্ত করে এবং অন্ধকার নাশ করে, সেই অন্যরূপ আনন্দ রস ধারণ করে খরিত হও। 819। স্তুতিসমূহ যেন পরস্পর প্রতিযোগী হয়ে সোমের স্তব করল। পবমান সোমধারা নিজের পথ করে নিজেই খরিত হলেন। 822। প্রজ্ঞা সম্পন্ন নিত্যশালী রশ্মিগণের দ্বারা গতিযুক্ত হয়ে চিরায়ত কবি সোম মেঘকে ঘিরে বসলেন। তিনি প্রীত ইন্দ্রের অর্থাৎ ক্ষিতি জল ও অন্তরিক্ষ লোকে বিরাজমান ইন্দ্রের জল সৃষ্টি করলেন, মধুর জলকে খরিত করলেন এবং বায়ুকে সখ্যতার জন্য বর্ধিত করলেন, অর্থাৎ বায়ুর সহায়তায় বর্ষণ করলেন। 823। ইনি খরিত হয়ে উষার আলোককে প্রকাশিত করেন। ইনি নদীসমূহ হতে উৎপন্ন হয়েছেন এবং ইনি ত্রিলোকের স্রষ্টা। সপ্তলোক বারবার দহন করে হৃদয়ের আনন্দদায়ক শোভন সোম খরিত হচ্ছেন। ষষ্ঠ খণ্ড 824। হে সুর, তুমি অবিচল, তুমি বীর্যকামী, তুমি এই রূপ, তোমার আরাধ্য মনও এই রূপ। 825। হে বহুধন ইন্দ্র, এই যে তোমার দান, তা
বিশ্বের সকল ধারণযোগ্য বস্তুর দ্বারা ধৃত হয়। এখন হে ইন্দ্র, তুমি আমাদের সঙ্গে মিলিত হও। 828। হে ইন্দ্র, তোমার সখিত্বে আমরা অন্নবান। হে বলপতি, আমরা ভীত নই, তোমা অভিমুখে বারবার প্রণত হই, তুমি জেতা অপরাজিত। 829। ইন্দ্রের দান চিরন্তন, তার পালন সামর্থ্য ক্ষয়প্রাপ্ত হয় না যদি তিনি জলের সঙ্গে অন্নবল ধন দান করেন। উত্তরার্চিক 3য় অধ্যায় সমাপন হলো। মন্ত্র 10টা ঋষি কবিদের আমার প্রণাম।